আমার বিয়ে হয়েছিল না, তখন ঠিক 5 মাস আমরা খুব সুন্দর জীবনযাপন করেছিলাম। আমরা হাজব্যান্ড ওয়াইফ, কোনো ঝামেলা ছিল না। 5 মাসের মাথায় হাজব্যান্ড এসে আমাকে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠি ধরিয়ে দিয়ে বলল, এই চিঠিটা তুমি করবে ঠিক 6 মাস পর। 6 মাস আগে কিন্তু খোলা যাবে না, খোলা নিষেধ। আজকে থেকে তুমি আর আমি আলাদা, তোমার সাথে আমার কোনো সংসার করার মানে হয় না। তো আমি জিজ্ঞেস করলাম, কেন, আমি কী দোষ করেছি? ও বলল, সেটা বলতে পারবো না, কিন্তু আজ থেকে তুমি আর আমি আলাদা। অনেক কান্নাকাটি করেছিলাম। করার পর কি করব, বাপের বাড়ি চলে গেলাম। ওখানে থাকা শুরু করেছি। তো এগুলো আমি মনে মনে কিন্তু রেখেছি। মা বাবা জিজ্ঞেস করছে কি হয়েছে আমি বলছি, না কিছু হয়নি, আমি কয়েক মাস এখানে থাকবো। তো এভাবে দিন চলে যাচ্ছে। 6 মাসের মাথায় আমি কি করেছি, চিঠিটা খুলে দেখলাম। মানে 6 মাসের লাস্ট দিন। তা আমি চিঠিটা খুলে দেখলাম, পড়তে আছে চিঠিটা যতক্ষণ না পড়তেছি ততক্ষণ শুধু আমার চোখের পানি ঝরতেছে। কেন জানেন? আমার হাজব্যান্ডের ব্লাড ক্যান্সার। উনি 6 মাস বেঁচে থাকবে, ডাক্তার এরকম বলেছিল আর কি। তো ও কী জন্য আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে জানেন? ও আমাকে অনেক ভালোবাসে। তো ও চায় না আমি ওর জন্য আমার জীবন নষ্ট করে ফেলি। এই জন্য কিন্তু আমার রাস্তা আমাকে ধরিয়ে দিয়েছিল, আলাদা করে দিয়েছিল। ওর সাথে যেন আমার জীবন শেষ না হয়। তো আমি কি ওনাকে কিছু বলেছি কোনো দিন? আমি যদি জানতাম ওনার এরকম অবস্থা, তা আমি 6 মাস কেন, 6 দিন হলে আমি ওনার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতাম। তো ও তো চায়নি এটা, কী করব। ও 6 মাস পরেই ইন্তেকাল হয়েছে আর কি। বন্ধুরা, এটা কিন্তু আমার কথা না, এটা একটা আমার পাশের বাড়ির আপুর কথা, সত্য ঘটনা। তো আপুকে না ভাই অনেক ভালোবেসেছিল, তাই আপুকে কষ্ট দিতে চায়নি। কিন্তু এখানে আরও উল্টা কষ্ট পেয়েছে আপুটা। আমার ভাইয়াটা আর নাই পৃথিবীতে। সবাই ওনার জন্য দোয়া করবেন। এখন আমার আপু আছে বর্তমানে। তো বন্ধুরা, কেমন লেগেছে গল্পটা, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। আমি খাচ্ছি, আপনারা দেখুন। এরকম শাক রান্না করে খেলে না চেটে পুটে খাবেন ভাত। দেখছেন আমি খাচ্ছি চেটে পুটে, অনেক মজা হয়েছে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। টাটা বন্ধুরা।